নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এস নামের জাতক জাতিকাদের জুলাই মাসের শেষ দিন অর্থাৎ 31শে জুলাই এবং আগস্ট মাস শুরুর পর্ব কেমন যেতে চলেছে এই 2026 সালে। বন্ধুরা, 2026 সালে বছরের মাঝামাঝি সময় চলে এসেছি আমরা। তাই বন্ধুরা, এই সময় এস নামের জাতক জাতিকাদের রাশির অবস্থানের কারণে কোন কোন ক্ষেত্রে উন্নতি ঘটবে, কোন কোন ক্ষেত্রে অবনতি ঘটবে, সমস্ত কিছুটাই জানাবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনি আপনার এস নামের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে যেতে একদমই ভুলবেন না বন্ধুরা। চলুন বন্ধুরা, তাহলে বেশি দেরি না করে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, রাশির অবস্থান অনুসারে কর্মক্ষেত্রে এস নামে জাতক জাতিকাদের যেমনটা আশা করছেন তেমনটি হচ্ছে না। তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন বা বাধা পাচ্ছেন, কর্মফল সেই রকম হচ্ছে না, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, পারিবারিক ক্ষেত্রে চাপও আসছে, তা বন্ধুরা কম নয়, যার জন্য আপনি চিন্তিত হয়ে পড়ছেন, মন মানসিকতার উপর প্রভাব পড়ছে বন্ধুরা। ফ্যামিলিতে বন্ধুরা নানান ধরনের সমস্যা আসতে চলেছে বন্ধুরা। বন্ধুরা, এস নামে জাতক জাতিকাদের এই সময় রাশির অবস্থানের কারণে এই রকম একটু সিচুয়েশন তৈরি হবে বন্ধুরা। কর্মক্ষেত্রে ফোকাস করবেন বন্ধুরা। কর্মক্ষেত্রে ফোকাস করার ফলে আপনারা কর্মে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে ফোকাস করার পরও আপনারা দেখছেন সফলতা পাচ্ছেন না। যদিও বন্ধুরা এক্ষেত্রে আপনাদের একটি কথা জানায়, রিলেশনের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা, যে বিষয়টির উপর আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন সেই বিষয়টি আপনার জীবনে বাধা সৃষ্টি করবে বন্ধুরা। যারা উন্নতির পথে এগিয়ে চলতে চাইছেন, কর্ম করতে চাইছেন, অনেক বেশি সিদ্ধান্ত নিতে চাইছেন, অনেক সুযোগ পাচ্ছেন, তবুও বন্ধুরা আপনারা কিন্তু উন্নতি করতে পারছেন না। বন্ধুরা, এই রকম একটি সিচুয়েশন বর্তমানে এস নামের জাতক জাতিকাদের একটি পরিস্থিতি সৃষ্টি করবে। তাই এস নামের জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটি একটু আপনাকে শান্ত মাথায় সামলে নিয়ে চলতে হবে বন্ধুরা। এরপর আপনাদের জানাই আর্থিক ক্ষেত্রে কেমন হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই নয় আপনারা মন মানসিকতাকে স্থির রেখে এই সময় অর্থাৎ এস নামে জাতক জাতিকারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। বন্ধুরা, এই সময় মন মানসিকতাকে স্থির না রাখলে আপনাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা যদি মন মানসিকতাকে স্থির রেখে সিদ্ধান্ত নেন, তার জন্য একটি প্রয়োজনীয়তা কিন্তু বন্ধুরা রয়েছে। এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত লেটার বন্ধুরা। তাই এর অর্থাৎ এস নামের মূল গ্রহ হচ্ছে সূর্য। আপনারা বন্ধুরা এর আগের ভিডিওতেই আমি আমার ভিডিওতে জানিয়েছি যে এর প্রভাব কি কি আসতে চলেছে। কর্মক্ষেত্রে যে ডিস্ট্রাকশন রাশির অবস্থান এই দিকে আপনাকে নিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা যে কাজেই যাবেন না কেন সেই কাজেই ডিস্টার্বড হবেন বন্ধুরা। প্রতি ক্ষেত্রেই আপনাদের মধ্যে ডিস্টারবেশন আসবে বন্ধুরা। তাই মানসিক চাঞ্চলতা আসবে, সেই সমস্ত চাঞ্চলতা আপনাকে দূর করতে হবে, যার জন্য আপনি স্থির থেকে কার্য করতে পারছেন না এবং নানা দিক থেকে কর্মের সুযোগ এলেও সেই চাঞ্চলতার কারণে আপনি কিন্তু কর্মে মনোনিবেশ করতে পারছেন না। তাই এই সময় আপনাদের বলবো আপনারা একটু ধ্যান এবং মেডিটেশনের মাধ্যমে কিছুটা পরিমাণ মন শান্ত করতে পারেন বন্ধুরা। মানসিকতা স্থির করতে হবে আপনাকে। তাই এই সময় আপনারা ধর্মে কর্মে মন দেবেন এবং পুজো পাঠ করবেন বন্ধুরা। যদি আপনি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই সময় নামাজও পড়তে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বন্ধুরা। তাই বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই সময় মেডিটেশন, ধর্মকর্ম এবং অন্যান্য কিছুর মাধ্যমে আপনারা নিজেদেরকে শান্ত করুন। নিজের মনকে সবসময় প্রথমে এই ক্ষেত্রে শান্ত করতে হবে। সৎভাবে সত্যের সাথে কোনো জিনিস করলে সঠিকই হয় বন্ধুরা। তাই সততার সাথে দেখুন কোনো জিনিস কিন্তু সঠিকভাবেই আপনার জীবনে হবে বন্ধুরা। একটু বন্ধুরা সময় লাগবে, ভুল কর্মের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে পারে। তাই আপনারা মন মানসিকতাকে স্থির রেখে শান্ত রেখে যা সিদ্ধান্ত নেবার সেটি নেবেন বন্ধুরা। বন্ধুরা, জানিয়ে রাখি 2026 সালে
প্রচুর ওঠানামা আসবে এস নামের জাতক জাতিকাদের মধ্যে। আপনাদেরকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এই 2026 সালের এই সময় থেকে বন্ধুরা। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেই বলেছি, কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারলে আপনাদের রাশির অবস্থানের কারণে বাধা প্রতিনিয়ত আসবে, বিপদ আসবে, যার ফলে আপনাদের কর্মে উন্নতি হতে অনেকটি সময় লাগবে বন্ধুরা। তাই বন্ধুরা, আপনাকে আনকমফোর্টেবল হলেও কর্ম সম্পন্ন করতে হবে বন্ধুরা। এর সুযোগ সুসম্পন্নভাবে আপনি কিন্তু পাবেন বন্ধুরা। তাই বন্ধুরা, এই বিষয়টি আপনি কিন্তু খেয়ালে রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে জানাই, আপনাদের এই সময় অর্থাৎ 31শে জুলাই বা তার পরবর্তী আগস্ট মাসে আনন্দের সঙ্গে এই মুহূর্ত কাটবে এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, প্রেম সম্পর্ক বলুন বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও। তবে বন্ধুরা, আরও যে কথাটি আপনাদের জানিয়ে রাখি, ডিস্ট্রাকশন আসবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ডিস্ট্রাকশন আসবে। ডিস্ট্রাকশনের কারণে কোনো বড় ক্ষতি হবার সম্ভাবনাও রয়েছে। তাই আপনাকে বুঝতে হবে বন্ধুরা, আপনি কিভাবে আপনার সম্পর্কের দিককে এগিয়ে নিয়ে যাবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। ডিস্ট্রাকশন আসবে বন্ধুদের থেকে, কালিগদের থেকে এবং ফ্যামিলিগত বিভিন্ন দিক থেকে। তাই চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে বন্ধুরা। অযথা তর্ক, মাথা গরম বা অন্যান্য কোনো ঝগড়াঝাটির মতো কাজ এই সময় করবেন না। আন্ডারস্ট্যান্ডিং এই সময় খুব প্রয়োজন রয়েছে এবং ম্যাচুরিটির সাথে আপনাকে কিন্তু সামলে নিতে হবে অবশ্যই বন্ধুরা। তাই ভেবেচিন্তে যা করবেন, তাই যে কাজই করুন না কেন অবশ্যই আপনি কিন্তু ভেবেচিন্তে করবেন বন্ধুরা। আপনারা কিন্তু এই বিষয়টি খেয়ালে রাখবেন, এই সময় তর্ক, মাথা গরম ইত্যাদি কিন্তু একদম করবেন না। ভেবেচিন্তে যেমন কাজ করবেন তেমনই কোনো কাজের জন্য ওভার এক্সাইটেড হবেন না, হঠাৎ সিদ্ধান্ত নেবেন না কোনো কাজের জন্য বন্ধুরা। হঠাৎ সিদ্ধান্ত আপনার লাইফে কিন্তু খারাপ এফেক্ট ফেলতে পারে। তাই এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। আপনাদের বন্ধুরা, আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট বা বড় টাকা পয়সা বা অন্যান্য কোনো ব্যবসা ক্ষেত্রে হোক, আপনারা যদি এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। রাশির কথা অনুযায়ী বন্ধুরা, জুলাই মাসের শেষ দিন পারিবারিক ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অশান্তির একটি সম্ভাবনা বর্তমানে দেখা দিচ্ছে। আপনারা যদি সেই অশান্তিকে এড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে পজিটিভ দিকের কথা ভাবতে হবে। পজিটিভ দিকের কথা ভেবে উন্নতির সাথে আপনাকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে হবে বন্ধুরা। আশা করছি বন্ধুরা, আমি আমার ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি আমাদের আরাধ্যা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।